আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি কাজ করি ওই মেশিনটা ঠিক করানোর জন্য নিয়ে আসছি দোকানে। তো এই ভাইটাকে দেখাচ্ছি ঠিক করে দিবে। তো সবগুলো তার মুখ থেকেই শুনেন, তারপরে আমি কিছু কথা বলবো। আরেকবার এটা ঠিক করে নিয়েছিল আপনার কাছ থেকে, বুঝছেন? নিয়ে ঠিক করছি। এখন দেখেন অল্প কিছু রাখেন, মানে ফুলটাই পুরাটাই ঠিক করে দেন। কেমিক্যাল ওয়াশ প্লাস হচ্ছে আপনার হলো পার্টস আর হলো মজুরি মিলে যায় ওটাই। টোটাল ফুল কমপ্লিট কেমিক্যাল ওয়াশ সব কিছু মিলে আপনি 1550 টাকা খরচ করবেন। ক্ষমায় ধরেন। 1630 টাকা দেন। তো আপনারা শুনলেন মেশিনটা ঠিক করানোর জন্য সে কতগুলা টাকা চাইলো। তো শেষমেশ কমানোর পরে সে 1650 টাকায় কথা রাজি হলো। তো আমি ভাবছিলাম এর ভিতরেই ঠিক করে দেবে, কিন্তু সে আমার সাথে এই কাজগুলো করলো। এই কাজগুলো কি তার করা উচিত হলো? আপনারাই বলুন। আর আমার ভিডিওটা আপনারা পুরো দেখলে হয়তো বুঝতে পারবেন। আমার বাকি কাজগুলো বাসায় এসে সবগুলো কমপ্লিট করে তারপরে আমি মেশিনে বসতে হবে, কারণ যে এইগুলো ঠিক করে দিল এটা কোনো রকম মানে সামান্য সময়ের জন্য ঠিক করানো হলো। তো এরকম ভাবে তার আমি কাজ করতে পারবো না, তো নিজেরটা নিজেই ঠিক করব। আর পুরো ভিডিওটা আমার করতে দেয়নি, অল্প একটু করার পরে সে বলেছে যে ভিডিও করেন না। তো আমি ভাবলাম যে থাক, তাহলে করবো না, একটু একটু করে নেব। তো ওটাও নিতে দেয়নি, কারণ তার মনের ভিতরে এই কাজগুলো করার এরকম চিন্তা ভাবনা ছিল বিধায় আমাকে ভিডিওটা নিতে দেয়নি পুরা। তো থাক, চলে আসলাম বাসায়। তো বাসায় এসে বাকি কাজগুলো করলাম। পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখেন, আর ছোট্ট বোনটার পাশে থেকে সাপোর্ট করে দেখুন। গাইস, মেশিন ঠিক করতে নিলাম, আপনাদের সামনেই তো শুনলেন কতগুলা টাকা চাইলো। ঠিক করে দিল, বলল ওয়াশ করে দিবে। দেখুন ওদের ওয়াশ করার অবস্থা, অথচ কতগুলা টাকা আমার থেকে রাইখা দিল। দেখুন কি অবস্থা, যে আমি যেই তেলগুলা দিয়েছিলাম ওইগুলাই, একটু তেলও দেয় নাই, একটু ওয়াশ করব, এগুলো কি ওয়াশ করা কয়? দেখুন তো, এই যে আমি এখন তেল নিয়ে বসছি, এগুলো মুছবো, তারপরে এই যে দেখুন এগুলো সব পরিষ্কার করব, তারপরে তেল দিব। দেখুন কি পরিমাণে, এগুলো নাকি ওরা ওয়াশ করে দিবে। দেখুন কত পরিমাণে ধুলা। তাহলে ওদের কাছে এতগুলা টাকা নিয়ে কেন গেছি বলেন? আপনারাই বলুন। রোজা রমজানের দিন মানুষকে কিভাবে ঠকায় দেখেন। নিজ চোখে না দেখলে বুঝতে পারতাম না যে এরকম মানুষ পৃথিবীতে আছে। অবশ্য আমার কাজ আমিই করি, যেহেতু এরকম ঠকায়। কিন্তু আমি ভাবলাম পুরাটা ওয়াশ করে তারপরে সব কিছু পাল্টাবো, কিন্তু এরকম হবে আমার সাথে আমি বুঝতে পারিনি। আমার আগে থেকে এই প্লেটটা লাগানো ছিল নতুন, তো এই প্লেটটা বাদ দিয়ে শুধু এই প্লেটটা লাগে চেঞ্জ করে দিছে। ওর নাকি এতগুলা টাকা বিল আসছে। এই দেখুন কি পরিমাণে ময়লা। এগুলো ওয়াশ করার জন্য নিয়েছিলাম, যে সব সময় তো বাসায় করি, তাহলে অল্প কিছু ওয়াশ করে আনবো না। ওই আবার আমার মানে আমাকে আবার যাওয়ার জন্য এই নাম্বারটা কার্ডটা দিয়ে দিয়েছে এভাবে লাগিয়ে। ওর কাছে আর আপনারাই বলুন, এরকম মানুষের কাছে কি যাওয়া উচিত? এখন তো কি পরিমাণে ময়লা দেখুন। ওরা ওরা তো ঠিক করে, ওরা তো ভিতরেও মুছে সুন্দর করে তেল দিয়ে দিতে পারতো, তাই না? এই দেখুন কিভাবে শুকনা, পুরাটাই শুকনা। এখন এগুলো সব আমায়, এগুলো মুছবো আর এগুলোর কাজ করব। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে। আর আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে ওর এই কাজটা করা কি ঠিক হলো? এতগুলো টাকা নিল।
তো টাকা দেওয়ার সময় একটু কথা কাটাকাটি হয়েছে, তো এই জন্য আপনাদের ওই স্ক্রিপ্টটা নিয়ে আর দেখাইও নি। কারণ আরো পাশে কিছু লোক ছিল, তারা বলছে যে আপনি তো অনেক ডাকাতি করলেন দিনে দুপুরে। তো চিন্তা করলাম টাকাটা দিয়ে ওর কাছ থেকে আইসা করি, পরে ভর্তিতে আবার না হয় না যাব ওর কাছে। এগুলো এখন সব মুছবো। কি সুন্দর আমাকে ঠকানোর পরে আবার কি সুন্দর করে কাট দিছে, বলছে যে আবার আসবেন। এরকম লোকের কাছে যাওয়ার না চাইতে নিজে নিজে কাজগুলো করা সবচেয়ে বেটার। যেহেতু পারি আমি এই কাজগুলো, তাই অল্পতে আর ওই চুরিগুলো আমি ধরতে পেরেছি, কারণ এগুলো সবসময় আমি ঠিক করি। ওয়ার্ডারি কাজ করলে এগুলা নিজেরই সব দিয়ে জানতে হয় যে কোথায় কিভাবে কি করতে হয়। তো এখন আমি এগুলা পুরোটা পরিষ্কার করব। ধরো তুমি। ধরো, এভাবে ধরো, বাসার কাজ বাসায় করা উচিত। কাজগুলো নিজে পারি, অযথা নিয়া 600 টাকার কাজ না কতগুলা টাকা দেওয়া লাগলো। যদি এত সমস্যা হয়েছিল, এটা পাল্টাইলে নিজে নিজে পাল্টাইলে হতো। এবার তো নিজে নিজে পাল্টাইছিলাম, এখন নিলাম, ভাবলাম ওয়াশ করে দিব, ফুল ওয়াশ করে দিব, তাই ওয়াশ করে আনলে অনেক দিন আবার যাইতো না। আমি তো ওয়াশ করার নামে তো এই চুরিটা করলো রোজার দিনে। কিছু করার নাই, দুনিয়াটাই বাটপাট দিয়ে ভরে গেছে গা। বর্তমানে হাতে গোনা অল্প কয়েকজন সৎ মানুষ আছে, সবই অসৎ। একটু তেলও দিয়ে দেন, একটু তেল দিলে না কি হইতো, 10 টাকার তেলও যাইতো না, কয়টা ফুটার তেল লাগতো। দাঁড়িয়ে ভাবে ধরো, শক্ত করে ধরো ওইটা। রাখো। যারা আমার মতো বাসায় কাজ করেন মিশিং এর, তারা চেষ্টা করবেন নিজে নিজে এগুলা ঠিক করার। একদম সহজ এগুলা ঠিক করা। এই প্রত্যেক নাটে নাটে খুললেই হয়তো ঠিক করা যায়। একটু চেষ্টা করতে হয় আর একটু মাথাটা খাটাতে হয়। এই যে এই নাট, এই দুইটা খুললে আমি সবসময় ঠিক করি, এই যে এটা খুললে আমি সবসময় ঠিক করি। তো ভাবলাম শুধু এটা খুলবো, এগুলা ওয়াশ করে দিবনি, ওয়াশের নামে দুর্নীতি।
এখানে সবই এই এডি দিয়ে খোলা যায়, এই যে টাইট দেওয়া যায়, ডিল করা যায়। শুধু শুধু মেকারের কাছে নিলাম। নিলাম ভালোর জন্য। ওকে, আবার চালাইয়া দেখি, যদি সমস্যা হয় তাইলে আবার তেল দিব না। এভাবে করি, ধরো শক্ত করে ধরতে হইব তো। হ্যাঁ, দাও। তোমরা পারবা জানলে আমি আগে তোমাকে নিয়ে ঠিক করে হালাইতাম। এই যে হেল্প করতেছে আমার লগে লগে, তাহলে অকারণে নিলাম না। ওইটা হাতা তুমি মজা খাওয়াতো, মজা খাইতে পারতা। টাইট ভাবে লাগছে না, দেখি। আর কাট লাগবে না, না এই জন্য নষ্ট করে ফেলাইছে। আর যাবো, কানে ধরছি, আর যাবো না। দাঁড়াও, আগে থাকতে চালাই না। মোবাইল এটা রাখো, মোবাইল সরাও। দাঁড়াও দাঁড়াও, ফিতা লাগাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। আর সবাই কমেন্টে জানাবেন যে ঠিক করা আনার চাইতে বাসায় ঠিক করলাম ওটা কিরকম হলো। ঠিক করে তো দিল, মানে শুধু এই প্লেটটা আমার চেঞ্জ করে দিছে, আগের প্লেটটা নাই। আগের প্লেটটা এরকম এই দাগগুলো ছিল না, হয়তো আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।